সবাইকে জানাই গুড মর্নিং। চলো আজকে রবিবার, কিন্তু অন্যরকম একটা রবিবার। তোমাদের সবাইকে দেখাবো আজকে সারাদিন কি করছি না করছি, তোমাদের সবার ভালো লাগবে। দেখো এখন বাজে হচ্ছে 6:25 আর সোনামা এখনও ঘুমাচ্ছে। ওকে একটু এসি টেসি চালিয়ে দিলাম যাতে ও একা একা ঘুমাচ্ছে। আমি যাচ্ছি এখন বাজারে ওর বাবার সাথে। চলো কি করছি না করছি তোমাদেরকে শেয়ার করছি। সকাল সকাল উঠে গিয়ে বাজার থেকে ঘুরে চলে এলাম। দেখো কী কী এনেছি। এখানে চিকেন নিয়ে এসেছি আর সেই সঙ্গে নিয়ে এসেছি হচ্ছে একটু পাবদা মাছ। আজকে বাড়িতে লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য এইসব কিছু আয়োজন করা। এখানে দেখো অলরেডি করলা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ছাড়া। এখানে অলরেডি করলা ভাজতে দিয়েছি, পেঁয়াজ দেয়া। আর রান্নাবান্না কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তার মধ্যে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ ট্রাশ করে এসছে। এখানে ব্রেড বাটার টোস্ট খাচ্ছে, আমিও ওর সাথে একটুখানি ব্রেড টোস্ট খেয়ে নিচ্ছি। তারপরে দেখো মা এসছে, মা এসেই মাকে কাজে বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে একটু আনারসের চাটনি খাবো, মায়ের কাছে আবদার। আর এই দেখো আমার দুই কাকিমা এসছে, বড় কাকিমা আর ছোটো কাকিমা। সবাই মিলে গল্প আড্ডা হই হুল্লোড় সব কিছুই হচ্ছে। আর মাকে এখানে আমি আগে কাজে বসিয়ে দিয়েছি। সোনামা এখানে খুব মজা করছে সবাইকে পেয়ে, ওদেরও খুব ভালো লাগছে। বলছি মিষ্টি খাও, না আর খাবো না, এটা খাবো না, ওটা খাবো না, এই করে যাচ্ছে। আমি বলছি আমাকে দাও, তোমরা কেন এসব করছো বলে। যাই হোক, এসব হলো মজা হুল্লোড় আড্ডা যা হয়। তারপরে ভাত খেয়ে উঠেছে বেঞ্চি। দেখো এখানে মায়ের হাতে মেয়ের খাবারের থালাটা ধরিয়ে দিয়েছি। এ দেখো সোনামা কতক্ষণ ধরে ভাত খাচ্ছে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আর ওটা হচ্ছে আমার বড় কাকিমা, ছোটো থেকে আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে। প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসার মানুষ। আর কাকিমণি হচ্ছে আমাদের ডিয়ার ফ্রেন্ড। চিরকাল আমরা কাকিমণির সাথে ডিয়ার ফ্রেন্ডের, এটা হচ্ছে আমার কাকিমণি, ডিয়ার ফ্রেন্ডের মতো ব্যবহার করে এসেছি। সবাই একসাথে খেতে বসেছি। আর এখানে দেখো সোনামা বাবার সাথে বসে চেস খেলছে। খেলতে তো পারে না, খালি সব গুটি উল্টে দেয় আর তুলে দেয়, বলে আমি জিতে গেছি। তো আজকে মেনুটা শেয়ার করি তোমাদের সাথে। আজকে হচ্ছে ভাত, উচ্ছে পেঁয়াজ ভাজা, লাল শাক পোস্ত ভাজা, পাবদা মাছের ঝাল, আনারসের চাটনি, স্যালাড, আর সেই সঙ্গে হচ্ছে এই যে সুন্দর চিকেন। চিকেনটা সত্যিই খুব টেস্টি হয়েছিল, মেথি চিকেন করেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে সোনামা কখন থেকে শুরু করে এখনও পর্যন্ত খেয়েই যাচ্ছে। আর এই দেখো ওকে কি দিয়েছি বলো তো মুখে, আনারসের চাটনি। বলছে আউট অফ 10 ইট ইজ 0। ওর নাকি ভাল লাগেনি, টক লেগেছে। চলো আজকে অনুষ্ঠান হচ্ছে হাওড়া রামতলায় রামভাসান। এটা এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান। রামতলাবাসীদের কাছে একটা অত্যন্ত আনন্দের এবং সঙ্গে দুঃখেরও। বিশাল বড় এখানে রাম ঠাকুর আছে। জানি না তোমরা কারা জানো, যারা জানো না তাদের জন্য বলছি আর কি। এটা খুব বড় করে হয়। তো দেখো এখানে বজরংবলীকে কীভাবে গাড়িতে তোলা হচ্ছে। এত বড় বড় ঠাকুর এইভাবে গাড়িতে তোলা, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে খুব বাজে অবস্থা। এত কষ্ট লাগছে দেখে যে কি বলবো। যাই হোক, দেখো এখানে এইভাবে রাম ঠাকুরকে তোলা হয়, গাড়িতে রাম ঠাকুরকে তোলা হলো এতগুলো মানুষ মিলে, সবাই মিলে। তো খুব ভালো লাগছে দেখতে। তারপরে গেলাম হচ্ছে রামের সাথে আরেকবার দর্শন করতে। আবার 6 মাস পর রাম আসবে। কি বিশাল বড়, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি রাম ঠাকুর। আর এখানে দেখো এত লোকের ভিড়, সব বাজনা ফাজনা বাজছে। এই যে বিভিন্ন সব ঢাক ঢাক ড্রাম ট্রাম ওরা সব বাজাচ্ছে। তার মধ্যে এখানে একজন ইনি হচ্ছেন নাচ দেখাচ্ছেন রামকে। এইসব করে টোরে আমি সোনামার মা মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছি। এখানে হচ্ছে মেলা বসেছে চারিদিকে, গোটা রাস্তাটা এলাকা জুড়ে মেলা বসে। সোনামা এখানে দেখো দুটো ঝুড়ি কিনেছে ওর দিদুন, আর ও বইছে। তারপর বাড়িতে এসে একটুখানি সেজে গুজে নিয়েছি, একটুখানি লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর এই যে তানি এসে গেছে, এলফিনা এসে গেছে, সবাই মিলে হুল্লোড় করবো। আলাম চলো সবাই মিলে আজকে একটু আনন্দ করবো, হই হই করবো, রামভাসান দেখবো। এটাই হচ্ছে আমাদের কাজ। এখন বেজে গেছে প্রায় 4:30। মাইমা এসছে, এখানে বড় কাকিমা এসছে। আর রাম যাবে বলে সবসময়তে কারেন্টটা আগে অফ করে দেয়, তো সেই জন্য কারেন্ট অফ বলে সবাই এখানে হাত পাখার হাওয়া খাচ্ছে। দেখো বজরংবলী যাচ্ছে, প্রথমে বজরংবলী যায় সবার প্রথমে, তারপরে বামন অবতার, এই যে রামের বামন অবতার। তারপরে যায় হচ্ছে সতী সাবিত্রী, তার সাথে হচ্ছে ওই রাক্ষসীরা, যমরাজ এরা। আর এখানে দেখো ওনারা সব খেলা দেখাবেন বলে সেজন্য এখানে সাজগোজ চলছে, প্রিপারেশান চলছে। অনেক অনেক রকম অকেশনে, মানে অনেক রকম প্রসেশন করা হয়, অনেক কিছু করা হয়। আমরাও এখানে বেরিয়ে পড়েছি মেলা বেড়াতে, ঠাকুর দেখতে। এখানে দেখো ডিজে ডান্স হচ্ছে। ও মাই গড, কি প্রচণ্ড সাউন্ড, কি প্রচণ্ড ভলিউম, হাই ভলিউমে, জানোই ডিজে যেরকম হয় আর কি। আর তারপরে আবার এলাম রামকে দেখতে। কি মনটা খারাপ লাগছে, বারবার যেন মনে হচ্ছে রামেরও চোখ মুখ কালো হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। আর এই ডিজেতে যে মানে একদিকে প্রচণ্ড ভাইব্রেশন, সাউন্ড ভাইব্রেশন, কষ্ট হয়, অন্যদিকে খুব মজাও হয়। আমিও নাচছি, সোনামাও নাচছে, সবাই নাচছে, হুল্লোড় করছি। আর এটা দেখতেও ভীষণ ভালো লাগছে, ভীষণ, খুব 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 এনজয় হয়। তারপরে দেখো এই যে এনারা এখানে নাচ করলেন না, আরও একজন ঠাকুর আসে, মানে 3-4 জন ঠাকুর একসাথে মিলে এক জায়গায় প্রসেশনটা হয়। তো এই দেখো এখানে ছৌ নাচ সব এসছে। প্রচুর 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 রকমের সমস্ত কিছু হয়। এখানে নবনারীতলা বলে একটা জায়গা আছে, সেখানকার ঠাকুর আসে, শমীচণ্ডী মা আসে। এনারা রাধাকৃষ্ণ সেজেছিলেন, এনারাও সব দেখাবেন, এই যে সখী টক্ষী নিয়ে এই সবগুলোও হচ্ছে, ওদের খেলা দেখাবে। আর এখানে দেখো এরাও নাচ করতে করতে যাচ্ছিল মেয়েরা। আজকালকার দিনে মেয়েরা সব করে, সব
কোথাও গিয়ে মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করার মতো কোনো জায়গা নেই। আজকে 2025-এ দাঁড়িয়েও মেয়েদেরকে যারা আন্ডার এস্টিমেট করে তারা সত্যি সত্যি অনেক নিকৃষ্ট মনের বলে আমি মনে করি। দেখো তুমি কিভাবে রাস্তায় সবাইকে মনোরঞ্জন করার জন্য ওরা সবাই কি সুন্দর নাচ করছে, ওদের সবার নিজস্ব পারফরমেন্স তুলে ধরেছে। আর তার চেয়ে বড়ো ব্যাপার দেখো, একজন পুরুষ মানুষের সাথে ঠিক তালে তাল মিলিয়ে আর একজন মহিলাও কি সুন্দর ঢাক বাজাচ্ছে। আমি যখন ভিডিওটা করেছি তখনও আমার গায়ে কাঁটা দিচ্ছিল, এখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। কাজেই সবাইকে বলবো যে মেয়েদেরকে সম্মান করো, ভালোবাসো, সবাই দেখো, সবাই মিলেমিশে থাকো। আর তারপরে দেখো মেলা, প্রচুর জিনিসপত্র, মানে কি ছিল না সব কিছু। তার মধ্যে দেখো এখানে প্রচুর কাঁচের জিনিস, ফুল মালা হ্যান ত্যান। এই দেখো একদম এসে গেছে আমাদের সবার জন্য রাম আসছে। জয় জয় শ্রীরাম, শ্রীরামচন্দ্র যাবে চলে, আবার আসবে সেই রামনবমীর দিনকে। রামের মন্দিরে যাওয়াটাই ছিল রামের জন্য। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। রাম সেজেছে, রাম সীতা একসাথে যাচ্ছে। তোমরা ভালো থেকো রাম, যেখানে থাকো, আর আমাদের সবাইকে ভালো রেখো, এটাই প্রার্থনা রাখবো রামের কাছে। সকলকে শক্তি দিও, দুষ্টের দমন করো, আর যে মানুষটা আজও বিচার পায়নি তার বিচার করো। তারপরে দেখো এখানে তোমাদেরকে একটু দেখাই, মেলায় প্রচুর রকমের মাটির জিনিস, প্রচুর বিভিন্ন রকমের মাটির জিনিস, কত যে মাটির জিনিস। তারপরে তোমার ফুল মালা, খেলাধুলো, কাঁচের জিনিস, মাটির পুতুল, মাটির খেলাধুলো, মাটির ফল, কি নেই মেলাটাতে। প্রচুর এই দেখো ছোটোবেলার সেই জিনিসগুলো মনে পড়ছে, এই যে ছোটো ছোটো থালা বাসন, কি নেই সমস্ত কিছু এখানে আছে। তারপরে দেখো এখানে খুব সুন্দর সুন্দর মাটির ফ্লাওয়ার ভাস, মাটির মূর্তি, ঝুড়ি, প্রচুর টাইপের ঝুড়ি, ফুলের সাজি, কুনকে। আর যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ সেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট জিলিপি, পাঁপড় ভাজা, কাঠি ভাজা, এসব ছাড়া মেলা অসম্পূর্ণ। আর দেখো কি সুন্দর সুন্দর পুতুল, পুরো রানীর মতো এক একটা পুতুল, দেখেছো কি মিষ্টি দেখতে লাগছে। আমি তো মনে হচ্ছে কোনোটা একটা নিয়েই নি এরকম মনে হচ্ছে। কিন্তু যাই হোক, এখানে সোনামা আর এলফিনা দুজনে মিলে ফল কিনেছে। এখানে দেখো কত মাটির পুতুল, ওরাও টুকটাক জিনিসপত্র কিনেছে, তোমাদেরকে পরে সেগুলো শেয়ার করছি। চলো আর একটুখানি দেখাই। এখানে দেখো এসে দেখি রাম তখনও দাঁড়িয়ে আছে। প্রায় 7টা অবধি রাম ছিল, তারপরে রাম ভাসান হলো। তারপরে মায়েরা খাবার দাবার কিছুই খেলো না, চলে গেল। তানিরা রুমালি রুটি, মাংস আর মিষ্টি খেয়ে গেল। আর আমার এখন খুব টায়ার্ড লাগছে। এত তাড়াহুড়োর মধ্যে আমি আর ব্লগটা অন করিনি। কাকিমারা রাত্রির হয়ে গেছিলো, টোটো ফোটোর সমস্যা হবে, সেই জন্য ওরা চলে গেল। আর আমরাও খাওয়া দাওয়া করব। তার আগে দেখো এই যে তোমাদের দেখাই, আমি কিনেছি এই জিনিসটা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই নুন পটটা কেনার। এটা কিনেছি, কি মিষ্টি দেখতে। আর সোনামা কী কিনেছে দেখাই। সোনামার জন্য আমি কিনেছি হচ্ছে এটা আমার দেখে খুব পছন্দ হয়েছে, পেঁচুটা। আর একটা এটা কেনা হয়েছে, এই যে প্যাকে মা কিনে দিয়েছে ওদের দুজনকে দুটো। তাছাড়া মাটির ফল কিনেছে, আর একটা যে মানে আগের দিন কিনেছিলাম, আবার আজকেও কিনে এক ঝুড়ি ফল জড়ো করেছে, জানি না কী করবে এগুলো নিয়ে। আরেকটা জিনিস যেটা কিনেছে এটা হচ্ছে ম্যাজিক বুক। এটাতে স্ক্র্যাচেও লেখা হয়, আবার কালার দিয়েও কালার করা যায়। এই সব কী সব আছে বাবা ওদের, সব মানে ছোটোদের জিনিসপত্র, ওদের জানি না, আজকালকার সব বিভিন্ন রকমের বেরিয়েছে। সেই যে এখানে স্ক্র্যাচ করেও লেখা হচ্ছে, আবার ওখানে কালার দিয়েও লেখা যায়। ও সেটা আবার তোমাদেরকে বলছে। যাই হোক, আমি এই মুহূর্তে ভয়েসটা অফ করে দিয়েছি, ও গুছিয়ে বিষয়টা বলতে পারছে না বলে। ওই যে ওখানে তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে কালারগুলো আছে, এগুলো নিয়ে